ধানের শীষ প্রতীকটাকে শনাক্ত করাটা খুবই কঠিন হয় এবং দুষ্কর হয়ে যায়। নির্বাচন কমিশনের নির্দেশ আবার চেঞ্জ করে ফেলতে হয়েছে। এই যে নির্বাচন কমিশন যে পক্ষপাতী মতো আচরণ করতেছে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে তার প্রতিবাদ জানাচ্ছে। এই যে নির্বাচন কমিশন বিভিন্ন সময় আপনারা দেখছেন যে পোস্টাল ব্যালটে এক ধরনের প্রচারণার মাধ্যমে যে বিএনপিকে বা ধানের শীষের মার্কাকে নিচে রেখে এবং অন্যান্য প্রার্থীদেরকে সুযোগ সুবিধা বেশি করে দিচ্ছে। তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠন আজকে এখানে জড়ো হয়েছে, যাতে নির্বাচন কোনো বিশৃঙ্খলা না হয় এবং নির্বাচন কমিশন যাতে এই পক্ষপাতমূলক আচরণ না করতে পারে এবং ভোট ইঞ্জিনিয়ারিং যেন না করতে পারে। আজকে আমাদের দাবি যে পোস্টাল ব্যালট সংশোধন। আপনি জানেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে সকল সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু একটা উদাহরণ দেই, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই নির্বাচনটি স্থগিত হয়ে যাওয়ার পরেও অদৃশ্য কোনো কারণে অদৃশ্য ইন্ধনে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে ঠিক থাকতে পারে না। সুতরাং নির্বাচন কমিশন যেন শক্তভাবে তাদের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে পারে, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ মানে যারা নির্বাচন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্বাচন কমিশনের নির্দেশ আবার চেঞ্জ করে ফেলতে হয়েছে। সুতরাং আমরা আশান্বিত হতে পারতেছি না যে এরা আসলে সঠিকভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবে কিনা। এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা অবগত আছেন যে পোস্টাল ব্যালট নামে যে নির্বাচন কমিশনের যে ব্যালট ব্যবস্থা করেছেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের প্রতীকটা, ধানের শীষ প্রতীকটাকে অবঞ্চিত করা হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তারা আমাদের এমন ভাঁজের মধ্যে ফালানো হয়েছে যেটা আমাদের সাধারণ ভোটাররা এটা শনাক্ত করাটা, ধানের শীষ প্রতীকটাকে শনাক্ত করাটা খুবই কঠিন হয় এবং দুষ্কর হয়ে যায়। এছাড়া আপনারা দেখতে পান যে জামাত শিবিররা কি করতেছে, জামাতের তারা নিজস্ব কোড বা তারা পোস্টাল কোড ইউজ করে, যেটা হচ্ছে হাজার হাজার ব্যালট তারা হচ্ছে পোস্টাল ব্যালট হাতিয়ে নিচ্ছে এবং নিজেদের মন মতো করে দাঁড়িপাল্লা বা নিজস্ব প্রতীকে তারা ভোট দিয়ে সেটা বাংলাদেশ কমিশনের কাছে, নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করতেছে, যেটা নির্বাচন কমিশনের জন্য একটা প্রশ্নবিদ্ধ কাজ। নির্বাচন কমিশনের আরো উচিত ছিল তারা আরো সুষ্ঠু এবং সুন্দরভাবে তার ব্যালটগুলো যথার্থ ভোটারের কাছে প্রেরণ করা, কিন্তু সেটা তারা না করে একটা নির্দিষ্ট কেন্দ্র ব্যক্তিদের কাছে, জামাতের নিজস্ব ব্যক্তিদের কাছে তারা সেই ভোটারগুলো ব্যালট পেপারগুলো প্রেরণ করতেছে, যেটা আসলে একটা প্রশ্নবিদ্ধ স্বীকার করে।